আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আর কি ফ্রেশ হয়ে আমি চলে আসছি ব্যালকনিতে। আর এসে এরকম সুন্দর একটা দৃশ্য দেখে খুবই ভালো লাগছিল। তো এখানে হচ্ছে আমার কাজিনরা হচ্ছে মাছ ধরতেছিল আর কি। তো সেটাই আমি দূর থেকে দেখতেছিলাম আর আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। হয়তোবা ভালো লাগবে। আর বাচ্চারা যেহেতু শখ করে এখানে মাছ ধরতেছিল, তো এটা ছিল একটা জমি। আর যেহেতু কিছুদিন আগে অনেক পানি ছিল, তো সেই জন্যই আর কি। যাই হোক, পরে কিন্তু মাশাআল্লাহ ওরা ভালোই মাছ ধরেছে আর কি। তো আমার মেয়ে বলতেছিল যে সে নাকি মিষ্টি খাবে। তো সেজন্য ওকে হচ্ছে আমি আবার এখানে ফ্রিজ থেকে বের করে আর কি মিষ্টিটা দিয়েছি। তো সে বলতেছিল খাবে, কিন্তু পরে হচ্ছে একটু মুখে দিয়ে আর কি আবার বমি করে ফেলেছে আর কি। তো এরকমই একটা অবস্থা। বাচ্চা দুইটা খুবই অসুস্থ, মানে জ্বরে ঠান্ডায় ওদের অবস্থা খুবই খারাপ, কি বলবো। মানে ওরা কোনো কিছুই খেতে পারতেছে না, যাই মুখে দিতেছে না কেন বমি করতেছে। আর মেয়ে তো সকাল থেকে একদম বমি অবস্থা খারাপ। আর ছেলের কথা কি বলবো, সে কোনো কিছুই মুখে দিতে চাচ্ছে না, যাই মুখে দিই মানে মুখে নিয়ে বসে থাকে, কোনো কিছু একদম খেতে পারতেছে না আর কি। তো এদিকে আমি আবার এই তো মানে মেয়েকে মেডিসিন খাইয়ে দিয়েছি। তো এখন ছেলের মেডিসিনগুলো নিয়ে বসছি। তো এই তো এখানে হচ্ছে আর কি জ্বর ঠান্ডার জন্য এই সিরাপটা নিয়ে বসছি। আর এরকমভাবে অ্যান্টিবায়োটিক খেতে খেতে তো ছেলের জীবনের কাজই শেষ, কি বলবো আর। তো এদিকে হচ্ছে মা আবার এই তো হাঁস নিয়ে আসছে আর কি আমাদের পাশের বাড়ি থেকে কিনে। মানে যেই খামারটা ছিল উনি তো কিছু হাঁস হচ্ছে রেখে আর কি বাকিগুলো বিক্রি করে দিয়েছেন। তো এখান থেকে মা হচ্ছে আর কি একটা হাঁস নিয়ে আসছে। তো মা বলতেছিল কিছুদিন যাবতীয় যে হাঁস আনবে কিনা। তো যাই হোক, আজকে নিয়ে আসছে। তো আমার মেয়ে হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে আর কি দেখতেছিল, তার কাছে তো খুবই ভালো লাগছিল। আর মা হচ্ছে এটাকে কেটে নিতেছিল আর কি। তো যাই হোক, তো সেটা একটু দেখলাম আর কি। তো মা একা হাতে আর কি করতেছিল। তো এখানে আমি যেহেতু বাচ্চাদের নিয়ে ব্যস্ত, তো সবাই তো মানে যেহেতু অসুস্থ বাচ্চাদের কথা কি বলবো, ওরা তো রাতে ঘুমাতে চায় না, সারা রাতি কান্নাকাটি করে। আর দিনও এরকমই একটা অবস্থা আর কি। তো এদিকে মায়ের বাচ্চা কিন্তু প্রায় শেষই আর কি। যাই হোক, এখন বেছে হচ্ছে আর কি, পরে হচ্ছে এগুলোকে কেটে ফ্রিজে রেখে দেবে, যেহেতু আজকে রান্না করা হবে না। তো আপনাদের ভাইয়া মূলত হাঁসটা পছন্দ করে আর কি। তো আমাদের ফ্যামিলির মানে কেউই এত একটা পছন্দ করে না। তো যাই হোক, তো এদিকে হচ্ছে সন্ধ্যায় আবার ছোট ভাই গিয়ে হচ্ছে বৈঠকখানা থেকে আর কি স্পেশাল কিছু খাবার নিয়ে আসছে। তো এখানে আমার মেয়ের যেহেতু জ্বর, তো সেজন্য সে জ্বরের মুখে কত কিছুই তার ইচ্ছে হচ্ছে আর কত কিছুই সে বলছে আর কি, কিন্তু কোনো কিছুই খেতে পারতেছে না। তো সে হচ্ছে তার মামাকে বলে দিয়েছিল তার জন্য যেন হচ্ছে বার্গার ফুচকা এগুলো নিয়ে আসে। তো এখানে ছোট ভাই গিয়ে হচ্ছে বার্গার নিয়ে আসছে মেয়ের জন্য, আর ফুচকা নিয়ে আসছে। আর আমাদের জন্য হচ্ছে শাহি চটপটি নিয়ে আসছে। তো যাই হোক, তো সেগুলি আর কি এখন বসছি আর কি, সব কিছু এখন রেডি করব, যেহেতু এগুলো এখন রেডি করে খেতে হবে আর কি। ওনারা হচ্ছে সব কিছুই প্যাক করে দিয়ে দিয়েছেন। তো ও হচ্ছে 3টা পার্সেল নিয়ে আসছে আর কি। তো যেহেতু ছোটো ভাই বাহির থেকে খেয়ে আসছে, তো আমাদের জন্য আর কি। তো যাই হোক, এখানে আমি এখন বসছি, সব কিছু এখন রেডি করে নিব। আর মেয়ে তো খুবই খুশি, কিন্তু তাকে বার্গার দেওয়ার পর হচ্ছে এক কামড় দিয়ে আর খায়নি, তার নাকি ঝাল লাগতেছিল, কি বলবো। মানে সে জ্বরের মুখে, কি বলবো, জ্বরে তো এমনিতেই বড়োদেরই অবস্থা খুবই খারাপ থাকে, আর ছোট বাচ্চা তো বুঝতেই পারেন। তো আমি এখানে হচ্ছে আর কি শাহি চটপটিটা হচ্ছে রেডি করে নিতেছিলাম আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখনও পর্যন্ত যারা হচ্ছে লাইক দেননি, তারাও লাইক দিয়ে হচ্ছে আর কি দেখা শুরু করবেন আর কি। তো যাই হোক, যারা ভুলে গিয়েছেন তারাও দিয়ে দিবেন। তো যারা নতুন ভিউয়ার্স আছেন, নতুন বন্ধুরা যারা জয়েন হয়েছেন, তারাও যদি ভিডিওর কোনো অংশ দেখে আপনাদের একটু ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে হচ্ছে আর কি সব কিছু রেডি করে নিতেছিলাম। আর আমার মেয়ে তো খুবই এক্সাইটেড ছিল আর কি, যখন এগুলো রেডি করতেছিলাম। তার কাছে না নতুন নতুন কোনো কিছু দেখতে ভালো লাগে, মানে সে হচ্ছে খেতে পছন্দ করে না, অন্যরা খেলে তার কাছে খুবই ভালো লাগে আর কি। যাই হোক, মানে বড়দের মতো আর কি। তো এরকমই করে, মানে বাচ্চারা কিন্তু খাবার দেখলে কতটা আগ্রহ নিয়ে খায় বা কতটা খাবারের প্রতি একটা মানে ইয়ে থাকে, কিন্তু ওর কোনো কিছুতেই আর কি মানে থাকে না যে এই জিনিসটা তার পছন্দ, কোনো কিছুতেই তার এরকমটা হয় না আর কি, জানি না কেন এমন হয়। তো যাই হোক, তো যেহেতু শাহি চটপটিটা গরম গরম ছিল, তো খেতে খুবই ভালো লাগছিল। আর বৈঠকখানার এই খাবারগুলো কখনোই আমাদের ট্রাই করা হয়নি, তো আজকে ফার্স্ট বার খেয়েছি। তো ভালোই লাগছিল আর কি, সবাই মিলেই খাইতেছিলাম, খুবই মজা লাগছিল। আর সবাই মিলে হচ্ছে আনন্দ করে খাওয়াটার মজা অন্যরকম আর কি। তো যাই হোক, এখানে আমার কাজিনরাও ছিল, তাদেরকেও দিতেছিলাম আর কি, সবাই মিলে মিশিয়েই খাইতেছিলাম। তো এইভাবেই আর কি সবাই খেয়ে নিলাম। আর গল্প আড্ডা হয়েছিল প্রচুর, যেহেতু এদিকে বাবা অসুস্থ, তো একের পর এক লোকজন আসছিল বাবাকে দেখতে, মা হচ্ছে আর কি আবার ওনাদেরকে নাস্তা দিতেছিল। তো এইভাবে আর কি সন্ধ্যার প্রতিটা মুহূর্ত এরকমভাবেই যায়, যেহেতু বাবা অসুস্থ, দূর দূরান্ত থেকে মানে বাবার যারা পরিচিত সবাই আসে, একের পর এক সবাই আসে আর কি দেখতে বাবাকে। তো কিছুদিনের মধ্যে হচ্ছে বাবাকে আবার নিয়ে যাওয়া হবে আর কি, যেহেতু হার্টে রিং বসাই হবে বলে দিয়েছে, তো সেজন্যই আর কি। তো
তো সেটা যেহেতু যত দ্রুত করা সম্ভব সেটাই করবে আর কি। তো এদিকে হচ্ছে আমার সাথে আমার মেয়ে হচ্ছে ফুচকাগুলো রেডি করতেছিল আর কি। সে বলতেছিল আমি এগুলো নিজেই রেডি করে খাবো। পরে হচ্ছে একটা মুখে দিয়ে আর কি ফেলে দিয়েছে, আর খেতে পারেনি। তো নিজে নিজে রেডি করতে তার খুবই ভালো লাগছিল আর কি। তো এরপর আর কি এসব রেডি করার পর আর কি পরে ও তো আর খায়নি, আমরাই খেয়েছি। তো যেহেতু ওর আন্টিকে দেখেছে যে এখানে বসে আর্ট করতেছিল, সে তার খালামণিকে সবসময় আর কি আর্ট করতে দেখলে তারই হচ্ছে ইচ্ছে জাগে আর্ট করবে। তো যাই হোক, সে যেহেতু ছোটো মানুষ, সে তো আর করতে পারে না। পরে হচ্ছে ওকে একটা খাতা দেওয়া হয় প্রত্যেক দিনই, সে হচ্ছে সেই খাতাটাতে যা পারে তা আর কি। তো আমি এখানে একটু এঁকে দিয়েছিলাম একটা ঘর, যতটুকু পেরেছি সেটাতেই হচ্ছে আর কি কালার করতেছিল। তো ওর নানুমণি আবার ওকে হচ্ছে একটা ব্রাশ বের করে দিয়েছে, তো সেটা দিয়ে আর কি সে এখানে কালার করছিল, সে খুবই আনন্দ পাচ্ছিল। তো বাচ্চারা এরকমই আর কি ছোটো ছোটো জিনিসের প্রতি খুবই আনন্দ পায়। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন ওদের শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং বাবার জন্য দোয়া করবেন সব কিছু যেন আর কি ঠিকঠাক মতন হয়, আর সবাই যেন তাড়াতাড়ি আর কি আল্লাহ তাআলা যেন শেফা দান করে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।